আমরা 5 আগস্ট এবং 15 আগস্ট আমাদের পুলিশের ব্যাপক প্রস্তুতি নিয়ে আমরা মাঠে থাকবো। ফ্যাসিজমের উত্থান, আবার সমাজকে অস্থিতিশীল করা, এগুলির স্থান হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিস্টদের বিষয়ে একটা নজির আছে, মনে হয় যে অনেকেই শঙ্কিত যে 5 তারিখ 15 তারিখে আবার কি হয় এই বিষয়গুলি নিয়ে। আমি ব্যর্থই কণ্ঠে বলতে চাই যে আমাদের এই খুলনা রেঞ্জ যে নেতৃত্বে আমাদের যে জেলাগুলি আছে সেখানে ফ্যাসিস্টের ব্যাপারে আমরা অবশ্যই সর্বোচ্চ শক্তি আমরা কাজে লাগাবো। এখানে ফ্যাসিজমের উত্থান, আবার সমাজকে অস্থিতিশীল করা, এগুলির স্থান হবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা আমাদের পুলিশ এবং সমাজের পজিটিভ যারা জনগণ আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু পরিকল্পনা নিব। আশঙ্কা বা প্রস্তুতি এই বিষয়গুলি কিন্তু প্রবাহমান। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, কোনো আশঙ্কা নাই। হয়তো কালকে বিভিন্ন ডেটা পর্যালোচনায় মনে হতে পারে যে না, আশঙ্কা থাকলেও থাকতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে, আমার ইন্টেলিজেন্স ডেটা আছে, সেটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু দেখছি না। তবে আমরা বসে নাই, আমরা কন্টিনিউয়াস এটা পর্যালোচনা করতেছি এবং তারই প্রেক্ষিতে আমরা 5 আগস্ট এবং 15 আগস্ট আমাদের পুলিশের ব্যাপক প্রস্তুতি নিয়ে আমরা মাঠে থাকবো। শুধু এই দুই ডেট না, আমরা তো পুরো আগস্ট মাস এবং আমরা প্রতিটা মাসে রিভিউ করে করে আমাদের প্রস্তুতি আমরা নিব। এবং সেক্ষেত্রে আপনাদেরও কোনো তথ্য থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, এটা আমার প্রত্যাশা। এটা আমাদের পুলিশের একটা রুটিন বিষয়। রুটিন বিষয় কি, আমরা আপনি জানেন যে পুলিশ যদি কোথাও অপারেশনে যায় তার নিজস্ব প্রস্তুতি লাগবে, তার হেলমেট, লেগ গার্ড, বুলেট প্রুফ ঠিকঠাক মতো আছে কিনা, তার গাড়ির নিরাপত্তা তার ঠিক মতো আছে কিনা। আমি যতটুকু বুঝি যে আমাদের সিনিয়ররা আমাদের প্রস্তুতি, আমাদের গাড়ির নিরাপত্তা, আমাদের নিরাপত্তা, এই বিষয়গুলি অধিক গুরুত্ব আরোপ করছেন। এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে না। কেউ যদি মাদকাসক্ত হয় সেটা চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি মাদকের সঙ্গে সংসার থাকে, অর্থাৎ ক্যারিয়ার হয়, কিংবা যারা মাদক ব্যবসা করে তাদের সহযোগী ভূমিকায় থাকে, তাদের প্রতিও কঠিন বিভাগীয় ব্যবস্থার দিকে আমি